এনসিপি থেকে কেউ পদত্যাগ করলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীরা এনসিপির সঙ্গেই আছেন। যারা পদত্যাগ করছেন বা পরিকল্পনা করছেন তাদের সঙ্গে ভবিষ্যতে কথা বলবে এনসিপি। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে আমাদের যারা প্রার্থী তারাই মনোনয়ন জমা দেবেন। সারা দেশে আমরা একসঙ্গে নির্বাচনে অংশ নেব। জাতীয় নাগরিক পার্টি এবং সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে জোটের যারা প্রার্থী থাকবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। গণভোটে হ্যাঁয়ের পক্ষেই প্রচারণা চালাবে এনসিপি। তিনি আরও জানান, সোমবার মনোনয়ন বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। নাহিদ ইসলাম বলেন, শুরুতে এনসিপির সিদ্ধান্ত ছিল আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার। তবে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, পরবর্তীতে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ফলে দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনও দেশে আছে। তারা চায় নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের শেষ করে ফেলতে। তাই এমন পরিস্থিতিতে এনসিপি বৃহত্তর ঐক্যের জন্য জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এসেছে। তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি থেকে নিজেদের রক্ষা করতে এবং বৃহত্তর ঐক্যের জন্য 10 দলীয় জোটে অংশ নিচ্ছে এনসিপি। পাশাপাশি তিনি জানান, ঐক্যমত্য কমিশনে দৃঢ় অবস্থানে ছিল এনসিপি। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা চাই গণভোটের পক্ষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রাজনীতি করতে। আমরা বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা চাই দেশ গঠনের জন্য জুলাই সনদ অনুযায়ী পরিকল্পনা করতে। এদিকে ডাক্তার তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার 28 ডিসেম্বর দুপুরে ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে আদালতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, দলের ভেতর ভিন্ন মত থাকবে তা আমরা স্বাগত জানাই। একটা রাজনৈতিক দলে পদত্যাগ এবং যোগদান খুবই স্বাভাবিক ঘটনা। ব্যক্তির সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই, সমর্থন করি।